তুমি তো রব, তুমি আদম নবীর রব, তুমি মূসা নবীর রব, তুমি ইব্রাহিম নবীর রব, কত নবী রাসূল, বড় বড় নবী রাসূলের রব তুমি। তুমি আসমানের মালিক, তুমি এই জমিনের মালিক, সাত মহাসাগরের মালিক, তুমি আরশের মালিক, তো লৌহ কলমের মালিক, তুমি জমিনের মালিক, দুনিয়ার মালিক, তুমি আখিরাতের মালিক, তুমি মুমিনের মালিক, তুমি মানুষের মালিক, জিনের মালিক, জমিনবাসীর মালিক, পানির নিচের মালিক। এমন কিচ্ছু নাই যার মালিকানার মধ্যে তুমি নাই, সবকিছুর মালিক তুমি। তো এত বড় মালিক তুমি আল্লাহ। আর আমি কে? আমি তো ছোট একজন, আমার তো কিছুই নাই। আমি হয়তো 30 বছর আগে জন্মাইছি, আমি হয়তো 50 বছর আগে পৃথিবীতে আসছি। আগামী 50 বছর পরে আমার আর কেউ জানবে না, আমার নামও কেউ মনে রাখবে না। 50 বছর আগে আমার কেউ জানতো না, আমার নাম কেউ জানতো না। 50 বছর পরে আমার নাম কেউ জানবে না। এরে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনার নাতি কেউ চিনবে কেউ চিনবে না, আপনার প্রতি আপনার নাম মনে রাখবে না। তো 50 বছর আগেও আপনার কেউ চিনত না, 50 বছর পরেও কেউ চিনবে না। আপনার এত স্বল্প সময়, এত ছোট আমি সারাদিন এক কিছু খাওয়ার জন্য সারাদিন চলে যায়। না এলেম আছে, না আমল আছে। আমলে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়, তার মানে আমলে খোঁজো নাই। আমল আসমান পর্যন্ত লাগে না। এটা আমলের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আমল হয় না। তো আমলের জায়গায়ও আমার খালি, দুনিয়ার পৃথিবীতে স্থায়িত্বের জায়গাও আমি খালি, আমার বাতিনি চক্ষু নাই সেই জায়গায় আমি খালি, আমার এলেমও নাই সেই জায়গায় আমি খালি, আমার বুদ্ধিও নাই সেই জায়গায় আমি খালি, আমার সব দিক দিয়ে আমি খালি। তাহলে তো আমি কিছুই না। অথচ আমার মালিক তুমি এত বড় মালিক যে তোমার মতো আর কেউ নাই, তোমার মতো আর কেউ নাই। আল্লাহ হাসরের মাঠে সে আদম নবী থেকে শুরু করে ওনার উম্মতেরা, এরপরের নবীর উম্মতেরা, এরপরের নবীর উম্মতেরা, এইরকম 1,02,24,000 নবীরা তাদের সমস্ত উম্মতরা দাঁড়াইবে। আল্লাহ সে হাসরের মাঠে এই যে ছোট একটা বান্দা, তার যার কিছুই নাই, যে মিসকিন হয়ে দাঁড়াবো সেদিন, যে ফকির হয়ে দাঁড়াবো সেদিন। আল্লাহ সেদিনকে আপনি আমার ভুলে যাবেন। আল্লাহ সেদিনকে আপনি আমাকে বাইপাস করে দিবেন, সেদিনকে আমারে চিনবেন না, সেদিনকে আমার প্রতি দয়া হবে না। আল্লাহ আমি যে ছোট এই জন্য কি আমাকে আলাদা করে রাখবেন? আমি যে গুনাহগার এই জন্য কি আমার সামনে আপনার রহমতের দরজাটা কি বন্ধ করে রাখবেন? আপনার রহমতের দরজা যদি বন্ধ করে রাখেন আল্লাহ, আমি গুনাহগারের উপায় কি? আমি আমার পৃথিবীর কোনো ভাইয়ের কাছে গেলে তো আমার গুনাহ মাফ হবে না, পৃথিবীর কোনো সর্দারের কাছে গেলে আমার গুনাহ মাফ হবে না, পৃথিবীর কারো কাছে গেলে আমার গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ করার মালিক তো তুমি, শুধু আমার গফফার আল্লাহ, শুধু আমার রহমান আল্লাহ, শুধু আমার রহিম আল্লাহ, শুধু আমার সাত্তার আল্লাহ। তো আল্লাহ ছাড়া তো আমার আর কেউই নাই, আল্লাহ ছাড়া তো আমার আর কেউই নাই, আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ তুমি যে বড় আর আমি যে ছোট, এই জন্য যদি তুমি ভুলে যাও আমাকে যদি না চিনো, না জানো, না মাফ করো, আল্লাহ আমার উপায় হবে কি? কথা বলেন ঠিক কিনা?